মাইক্রো ওভেন ট্রান্সফরমার দিয়ে আমি স্পট ওয়েল্ডিং বানিয়ে দেবো, বাপ বাপ করে স্পট হবে। এই যে ওয়েটটা, বন্ধুরা, রামানি ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আজকে দেখেন সরাসরি এখানে লিথিয়াম আয়ন সেল দিয়ে একটা 72 ভোল্ট 25 অ্যাম্পিয়ার ব্যাটারি তৈরি করানো হচ্ছে, যেটা এখন আমি সেল হোল্ডারে এই সেলগুলো লাগিয়ে কমপ্লিট করেছি। এখন এটা স্পট ওয়েল্ডিং করা হবে। স্পট ওয়েল্ডিং সিরিজ এবং প্যারালাল কানেকশন করে তারপরে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার আসবে, সেটা হবে 72 ভোল্ট 25 অ্যাম্পিয়ার বা 72 ভোল্ট 25 অ্যাম্পিয়ার। তো আপনারা দেখতে থাকুন। এখন এখানে দেখতেছেন, এখানে একটা আমার নিজের বানানো একটা লিথিয়াম সেল স্পট ওয়েল্ডিং মেশিন, এটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি। এটা হচ্ছে মাইক্রো ওভেন ট্রান্সফরমার দিয়ে। আর এইখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বোর্ড, মানে অ্যাম্পিয়ার এবং যে টাইম এবং অ্যাম্পিয়ারকে দুইটা কন্ট্রোল করবে। যার জন্য এখানে দুইটা টিসি ব্যবহার করা হয়েছে। এই টিসিতে অ্যাডজাস্ট করলে টাইম এবং অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে হবে। তো নিকেল নিকেল স্ট্রিপের হিসাবেই কত অ্যাম্পিয়ার লাগবে, কত টাইম লাগবে, সেটা অ্যাডজাস্ট করে তারপরে এই ব্যাটারিটা স্পট করব। তো এই স্পট ওয়েল্ডিং এই মেশিনটা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা মানে পরিষ্কারভাবে করা হয়নি। তো আজকে এই মেশিনটা দিয়েই একদম পরিষ্কার নিখুঁতভাবে যে আমি ভিডিওটা করব, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই স্পট ওয়েল্ডিং আমার কাছে কেউ যদি বানিয়ে নিতে চায়, যারা প্রথম প্রথম কাজ শুরু করেছেন, তো তাদেরকে বলছি, এখন একটা স্পট ওয়েল্ডিং কোম্পানি থেকে নিতে গেলে 12 থেকে 13, 14,000, 15, 16,000 টাকা নেয়। তো এই স্পট ওয়েল্ডিং আমি বানিয়ে দিব। এটা তো একটা কাঠের একটা একটা পিস বোর্ডের কাঠের উপরে সেট করা হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে বক্স কোনো ব্যবহার করা হয়নি, এটা খোলা অবস্থায় আছে। তো আপনারা খোলা অবস্থায় যা দেখতেছেন সব খোলা অবস্থায় আছে। এখানে মেইন ট্রান্সফরমার, এই যে ট্রান্সফরমার, এখানে এই যে ওয়্যারটা যে এখানে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 10 স্কোয়ার দুইটা দুইটা করে 20 স্কোয়ার প্যারালাল করে লাগানো হয়েছে। এটা হচ্ছে 3 মিটার থেকে 3.5 মিটার তার লাগবে। স্পট পেনের যে স্পট পেনের যে পেনটা ছিল সেটা আমি খুলে ফেলছি, তার কারণ ওটা দিয়ে ওটা হার্ড স্প্রিং থাকানোর জন্য অসুবিধা হয়। কারণ দুই হাত দিয়ে এটা আমি স্পট করব, এটা তো অনেক সুবিধা কাজ করতে। আচ্ছা, তারপরে এখানে দেখা গেল এখানে একটা তার এদিকে বেরিয়ে আসছে, এখানে নিচে একটা প্যাডেল সুইচ আছে। এটাকে যখন আমি প্যাডেল করব তখন এখানে অ্যাম্পিয়ার এবং কারেন্ট আসবে, তারপরে এটা স্পট হবে। ঠিক আছে? তো আপনারা দেখুন এর ক্ষমতাটা কীরকম। আমার নিজের হাতে বানানো স্পট ওয়েল্ডার মেশিন, নিকেল স্পট ওয়েল্ডার মেশিন, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি আপনাদের এরকম মেশিন দরকার হয় তাহলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। এবং এটা আমি যদি বানিয়ে দেই এই খোলা অবস্থায় বানিয়ে দিব, 6,000 টাকা নেব, 1 বছর ওয়ারেন্টি দিব। আর যদি এটা বক্স দিয়ে সুন্দর করে হ্যান্ডেল লাগাইয়ে সব কিছু কমপ্লিট করা যায়, সেটা 7,000 টাকা নেব। তো কোম্পানির কাছে যেগুলা স্পট ওয়েল্ডিং পাওয়া যায় এই একই সিস্টেম, এই মাইক্রো কন্ট্রোলার বোর্ড ব্যবহার করে, তারপরে হচ্ছে ওভেন ট্রান্সফরমার দিয়ে ব্যবহার করে। এটা খরচা 4 থেকে 5 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়। কিন্তু কোম্পানিতে এটা স্পট ওয়েল্ডিং মেশিন নিলে 12,000 নিচে, 10 থেকে 12,000, তার উপরে হচ্ছে 14,000, 15,000, 18,000, 20,000, 30,000, অনেক দামের আছে। তো এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা এক একটা সেলের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার প্যারালাল করলে হচ্ছে 25 অ্যাম্পিয়ার এবং 20টা সিরিজ, এখানে 10টা সিরিজ আছে, এখানে 10টা সিরিজ আছে, দুটো একসঙ্গে করলে 72 ভোল্ট আসবে। আচ্ছা, দেখতে থাকুন।
এখানে দেখেন মাত্র 2টা সেল আমি স্পট করেছি, পুরা নিকেলটা এখনো বাকি আছে। তো এখানে এখন বুঝাবো শক্তিশালীটা কত হলো। হ্যাঁ, এই স্পট ওয়েল্ডিং আসলে কি কাজ করে নাকি করে না, এটা দেখেন। স্পট ওয়েল্ডিং কাজ করে কি করে না? অনেক ওয়েট, কিন্তু 4 থেকে 5 কেজি ভারী, 4 থেকে 5 কেজি ভারী এটা। মাত্র 2টা সেল স্পট করেছি আমি, দেখেন দেখা যাচ্ছে। স্পট ওয়েল্ডিং হবে না মানে স্পট ওয়েল্ডিং এর বাপ হবে, আমি বলছি, চ্যালেঞ্জ করলাম। মাইক্রো ওভেন ট্রান্সফরমার দিয়ে আমি স্পট ওয়েল্ডিং বানিয়ে দেবো, বাপ বাপ করে স্পট হবে। এই যে ওয়েটটা দেখেন। আচ্ছা, আপনারা দেখতে থাকুন এখন। স্পট হচ্ছে কি হচ্ছে না, এই আমার হাতের বানানো স্পট ওয়েল্ডার দিয়ে। তো এটা দিয়ে প্রফেশনালি কাজ করা যাবে, অসুবিধা কিছু নেই। 24 ঘন্টা কাজ করবেন, কোনো হিট হবে না, কোনো প্রবলেম হবে না। তো দেখেন বন্ধুরা, যদি আমার কাছে এই স্পট ওয়েল্ডিং আপনারা আমার কাছ থেকে নেন, তাহলে প্রথমে 1 বছর আমি ওয়ারেন্টি দেব, এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। নিকেল স্টিচ ঝালাই করার সময় এক একটা নিকেলের এক একটা এর ভাগ থাকে, তখন অ্যাম্পিয়ার এবং কারেন্ট বাড়া কমা করতে হয়, সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বা বুঝতে কোনো অসুবিধা না হয়। সুন্দরভাবে বুঝিয়ে দিব। আপনারা সরাসরি দেখছেন, আমি এই স্পট ওয়েল্ডার দিয়ে আমি এখানে এত বড় একটা ব্যাটারি, 72 ভোল্ট 25 এম্পিয়ার ব্যাটারি স্পট ওয়েল্ডিং করছি। তো আপনারা নিশ্চিন্তে আমার কাছে আসেন এবং আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করেন। তো ফোন করে আপনারা যদি এটার সম্বন্ধে কিছু জানতে চান বিস্তারিত, সেটাও আমি বলে দেব। মার্কেটের দাম 12 থেকে 13 হাজার 14 হাজার টাকা নেবে, কিন্তু আমি এটা বানিয়ে দেবো এই কাঠের মধ্যে, এইভাবে যদি আমি দিই তাহলে 6 হাজার টাকা নেব। আর এটাকে আমি মেটাল বডি দিয়ে সুন্দর করে ডিজাইন করে যদি বানিয়ে দিই তাহলে 7 হাজার টাকা নেব। এবং আপনাদের এটা দেওয়ার পরে পুরো আমি গাইড করব কিভাবে ব্যবহার করবেন, কত এম্পিয়ার, কত টাইম ব্যবহার করবেন, হ্যাঁ, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো দেখলেন, এরপরে নেক্সট ভিডিওতে পুরো ব্যাটারিটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। এরপরে এই স্পট ওয়েল্ডিং হয়ে গেলে আমি সেপারেটার লাগাবো, তারপরে এখানে আবার হিট স্ট্রিং টিউব আছে, অনেক কিছু ব্যাপার আছে, এগুলো করে যখন কমপ্লিট হবে বাকি ভিডিওটা আমি 2-1 দিনের মধ্যে নিয়ে আসতেছি। তো আপনারা দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে যদি কিছু আপনাদের জানানোর থাকে
আমার কাছে জেনে নিতে পারেন। দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এছাড়াও আপনার ইলেকট্রিক স্কুটির যে কোনো সমস্যা বা মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি যদি আপনারা নতুন বানাতে চান বা মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি ডিস্টার্ব হয়ে গেছে, সেটাও করে দিতে পারবো, অসুবিধা কিছু নেই। তারপরে টোটো ই রিক্সার ব্যাটারি 51.5 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারি ক্রিস্টমেটিক সেল দিয়ে হবে, সেটা 130 থেকে 40 কিলোমিটার মাইলেজ হবে, 3 ইয়ার্স ওয়ারেন্টি হবে, আমি বানিয়ে দেবো নতুন ব্যাটারি, 4 থেকে 5 বছর চলবে ওই ব্যাটারি। ফাস্ট চার্জিং দিয়ে 4 থেকে 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে, আর লো চার্জারও হবে। তো আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, একটা 100 এম্পিয়ারের ব্যাটারিকে আমি যদি 20 বা 25 এম্পিয়ার দিয়ে চার্জ করি, তো 20 এম্পিয়ারটাই একটু হাই হয়ে যায়। সেটা হচ্ছে যত আমি হাই এম্পিয়ার দিয়ে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি চার্জ করব, তো ব্যাটারি কী হয়, তখন ব্যাটারিটা হিট হয়, মানে প্রেশার দিয়ে ব্যাটারিটাকে হাই এম্পিয়ার দিয়ে চার্জ করা হচ্ছে। জনগণ বা জনগণ আমার একটাই জিনিস বুঝে না, এটা হচ্ছে যখনই একটা ব্যাটারিকে হাই এম্পিয়ার দিয়ে আমি সবসময় চার্জ করব, সেলগুলো যখন হয় সেটা হিট হয়, অতিরিক্ত হিট হয়। হিট হওয়ার কারণে কি হয়, সেলগুলো ফুলে যায়। তো একটা ব্যাটারি চার্জ করতে যদি 4 ঘন্টা লাগে, একটু কম এমপিএ দিয়ে চার্জ করলাম, 2 ঘন্টা বেশি লাগলো, 6 ঘন্টা লাগলো, তাতে কি হলো, ব্যাটারিটা ভালো থাকলো। ব্যাটারিটা চার্জের সময় হিট হবে না, হ্যাঁ হিট হবে, সামান্য হবে। তাহলে কি হবে, ব্যাটারির লাইফ সাইকেলটা আপনারা অনেক দিন পাবেন। তো বন্ধুরা, আমার কথাগুলো বুঝতেছেন, এটা কাজ করবেন না হাই এম্পিয়ার দিয়ে। ওই আমার তাড়াতাড়ি ভাড়া আছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, বা তাড়াতাড়ি চার্জ করলে আর 2টা কাস্টমার পাবো, এইটা করলে আপনার কি হবে, ব্যাটারির লাইফ সাইকেলটা কমে যাচ্ছে। অতএব যে ব্যাটারি 4 থেকে 5 বছর চলার কথা, সেও 3 বছরে আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে কি হলো, একটা টোটোর ব্যাটারি কিনতে গেলে 50-60 হাজার, 70 হাজার, 60-এর উপরে। তো আপনারা যদি যেখানে 4 ঘন্টা লাগে সেখানে যদি 6 ঘন্টা 7 ঘন্টা চার্জ করেন, তাহলে ব্যাটারিটাও ভালোভাবে চার্জ হবে, ব্যাটারিটার আপনার লাইফও বাড়বে। তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে ফোন করবেন। নমস্কার।